এই যে দেখতে পাচ্ছ রুম যেমন বেড সেরকম প্রতিটা জিনিসই তোমরা সুন্দর ক্লিনের সঙ্গে পাবে। কোনো রকম তোমরা এখানে ডাকে বা কোনো কিছু নোংরা আবর্জনা কোথাও পাবে না। এবং তোমরা পুরো ভিডিওটা আমার কন্টেন্ট। এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে আছি হোটেল বেলা নিবাসের একেবারে সামনে এবং হোটেলের ভেতরে ঢুকবো এবং রুমগুলো কেমন এবং বাইরে থেকেও লুকটা কেমন লাগছে ওটাও তোমাদের সঙ্গে অবশ্যই রাখবো। এবং রুমগুলো কেমন, তার প্রাইস কেমন, কিভাবে তোমরা মানে থাকবে বা কি রকম সুবিধা আছে না আছে এবং পুরো টোটালটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো তোমাদের সবাইকে খুবই খুবই ভালো লাগবে। এবং এটা সমুদ্র থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, মানে তোমরা যেখান থেকে বাস থেকে নামবে, বাস স্ট্যান্ড থেকে নামার পরে তোমরা এই হোটেলটা একেবারে সামনে পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে হোটেলটায় ঢোকা যাক ভিতরে এবং রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করানো যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ হোটেল বেলা নিবাস, জিএসটি নম্বর টোটালে দেওয়া আছে এবং হোটেলটা আমি তোমাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো হোটেলটাই অনেকটাই বড় এবং একেবারে রাস্তার সাইডেই হোটেলটা। তোমরা যে হাইওয়েটা পাবে, হাইওয়ে এর সাইডেই পুরো হোটেলটা আছে। এবং দেখো এই হচ্ছে বাস স্ট্যান্ড, এইখানে হচ্ছে ওল্ড দীঘার বাস স্ট্যান্ড। ওল্ড দীঘার বাস স্ট্যান্ডের ওই সাইডটা হচ্ছে পুরো সি বিচ পেয়ে যাবে। আর এইখানে দেখো হোটেলটা। তাহলে চলো হোটেলের ভেতরে ঢোকা যাক এবং পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করানো যাক। তোমরা দেখতে পাচ্ছ এই হোটেলে যেটা তোমরা একটু আলাদা রকম পাবে, একটা ছোট্ট একটা সুইমিং পুল টাইপের আছে যেখানে শুধু মাছেরাই একমাত্র সাঁতার কাটতে পারে, মানুষেরা নয়। খুবই সুন্দর লাগছে দেখো। রাত্রেবেলা তো আরো অসাধারণ লাগছে দেখতে এটাকে। আর দেখো ছোট্ট একটা ব্রিজ করা আছে, এগুলো সব ডেকোরেশনের জন্য করা আছে। এবং এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাকোরিয়ামের ব্যবস্থা আছে। তাহলে চলো উপরে ওঠা যাক। উপরে দেখো, উপরে ওঠার আগে সন্ধেবেলা দেখো কতটাই সুন্দর লাগছে। এখানে একটা ছোট্ট ঝাড়বাতি আছে এবং নিচে দেখলো তোমরা রিসেপশন আছে, একটা দেখলাম ছোট্ট সুইমিং পুল। এই যে দেখো মানে রুমে ঢোকার সাথে তোমরা একটা ছোট্ট নয় মিডিয়াম সাইজের একটা বেলকনি পেয়ে যাবে, যেটা দেখতে পাচ্ছ এখানে চেয়ারে বসে তোমরা পুরো বাইরের ভিউটা নিতে পারবে। এই যে তোমাদেরকে আমি বেলকনিটা দেখালাম, বেলকনিটা দেখানোর পরে চলো রুমে দেখানো যাক। রুমের শুধু বেডটা দেখো অসাধারণ সুন্দর, জাস্ট লুকিং এ ওয়াও, তাছাড়া আর কোনো কথা হবে না। এখানে দেখো 3 বেড, 3 জন আরামসে সঙ্গে ঘুমোতে পারে তোমরা, নো প্রবলেম, মানে কোনো রকম প্রবলেম তোমাদের সাথে হবেই না। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেডটা কতটাই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এদের যে ডেকোরেশনটা আছে ওটা শুধু তোমরা একবার দেখাও, যেটাকে তোমরা একটিবারের জন্য নজর আন্দাজ করতে পারবে না। এবং এখানে একটা সোফা ফেলা আছে এবং এখানে দেখো টি টেবিলও দেওয়া আছে, যেখানে তোমরা বসে আহ, জল বলো বা তোমরা যা পান করতে চাও পুরোটাই পান করতে পারবে রুমের ভিতরে। কোনো রকম তোমাদের কোনো রকম অসুবিধে একটু হবে না। এবং এখানে দেখতে পাচ্ছ একটা এলইডি টিভি লাগানো আছে, যেখানে একটা নিউজ চ্যানেল এখন বর্তমান চলছে, কিছুদিন পরেই ইলেকশন তোমরা সবাই জানো। এবং কোনো রকম তোমাদের এখানে প্রবলেম হবে বলে মনে হচ্ছে না। এখানে একটা ওয়াচ দেখতে পাচ্ছ আর এখানে এসি, টোটাল ব্যবস্থাটা এখানে করা আছে। এবং এর ভাড়া হচ্ছে 1800 টাকা, অনলি ফর 1800। মানে এখানে তোমরা সব রকম সুবিধা পাবে। এবং এর থেকে যেটা কম রেঞ্জের আছে ওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি চাইলাম যে প্রতিটা মানুষের যাতে সুযোগ সুবিধা পায় এবং আমরা যখন কোথাও ঘুরতে আসি চাই যে একটা ভালো হোটেলের সন্ধান নিতে। তাই আমার মনে হলো যে এই হোটেলটা বেস্ট হোটেল। এবং এখানে ভালো ভালো সব মানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিনের সঙ্গে করা আছে। এবং রুমটা দেখো, রুমের যে ডেকোরেশনটা করা আছে না, ওটা তো জাস্ট তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর। তার সঙ্গে রুমের যে ডেকোরেশনটা ওটাও করা আছে। চলো এনার যে বাথরুমটা আছে না, ওটাকে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে যাক। এই যে বাথরুমটা শেয়ার করানোর আগে এখানে দেখতে পাচ্ছ একটা আয়না আছে, যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এবং এখানে একটা দেখতে পাচ্ছ আলমারি আছে, যেখানে তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র সব এখানে স্টোরেজ করে রাখতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আরে এটা তো একটা রুমের মতন বড় গো। একবার শুধু দেখো যে এখানে যে বাথরুমটা আছে কতটাই বড়। দেখতে পাচ্ছ বাথরুমটা কতটা বড়, বিশাল বড় বাথরুম। বাথরুমে আরামসে মনে হচ্ছে 2 জন ঘুমোতে পারবে, এতটাই বড় বাথরুম। কিন্তু বাথরুমে ঘুমানো হয় না, আমি জাস্ট এটা মজা করলাম। এখানে কোমোড পায়খানা আছে, এখানে ওয়াশ আছে, ওয়াশ করার জন্য প্রতিটা আছে। চলো এটাকে লক করা যাক। লক করে তোমাদেরকে রুমটাকে দেখাই এবং অন্য যে রুমটা আছে না ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে এই রুমটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এবং প্লাস জিএসটি হবে, তোমরা একটু ডিসকাউন্ট অবশ্যই করবে, কারণ আমি চাই যে তোমরা ডিসকাউন্ট করো। ডিসকাউন্ট দেবো, তোমরা ফোনে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। কন্ট্যাক্ট করলে তোমরা অবশ্যই একটা ডিসকাউন্ট অবশ্যই পাবে। তাহলে চলো অন্য একটা রুমের সন্ধান নেওয়া যাক, যে রুমটা কত প্রাইস। এবং চলো আগে রুমটা দেখে নিই। রুমটা দেখার পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে রুমের প্রাইস কেমন ছিল। এবং এখানে মনে হচ্ছে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে, ওটাও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। দেখতে পাচ্ছ হোটেলটাই কতটা বড় এবং কতগুলো রুম আছে। এদিকে রুম আছে,
তারপরে এদিকে রুমের ব্যবস্থা আছে। চলো আমি এখন বর্তমান উপরেই যাচ্ছি, উপরের রুমগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তাহলে চলো ভেতরে ঢোকা যাক, এই রুমটার ভেতরে, এবং এর কি ব্যবস্থা আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। এটাও এসি রুম তোমরা পেয়ে যাবে, এবং দেখতে পাচ্ছ এখানে একটা এলইডি টিভি একটা বড় মাপের বসানো আছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এসির ব্যবস্থা আছে। এবং চলো বেডটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। এখানে দেখতে পাচ্ছ তোমার ডবল বেড আছে, ল্যান্ডলাইন ফোন আছে, তোমাদের যে কোনো দরকার পড়লেই তোমরা অবশ্যই ফোন করতে পারবে এখানে, এবং যদি তোমরা 3 জন আসো আরামসে থাকতে পারবে, হাজব্যান্ড ওয়াইফ, এবং যদি একটা বাচ্চা নিয়ে আসো তাহলে অবশ্যই থাকতে পারবে। এবং যদি হাজব্যান্ড ওয়াইফ আসো তাহলে তো কোনো ব্যাপারই নয়, এবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসো তাহলেও কোনো প্রবলেম হবে না। এবং এই রুমটার ভাড়া আছে 1300 টাকা, 1350 টাকা এই রুমটার ভাড়া আছে, এবং প্লাস জিএসটি হবে। আর তোমরা আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা চেক করবে, ওখানে আমি নাম্বার দিয়ে দেবো, যদি হয় আমি স্ক্রিনেও নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি আমি দিয়ে দিই তাহলে ভালোই হবে। স্ক্রিনেও নাম্বার থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও নাম্বার থাকবে, তোমরা টোটালটাই সব চেক করে নেবে অবশ্যই তোমাদেরকে। আর সমুদ্রটা মাত্র 3 মিনিট লাগবে, তো সমুদ্র যেতে 2 মিনিট, পায়ে হেঁটে 1 মিনিট, 1 মিনিট লাগবে। তবু তো আমি বলছিলাম যে 3 মিনিট হতে লাগবে, ওনারা বলছে 1 মিনিট মাত্র পায়ে হেঁটে লাগবে। দেখতে পাচ্ছ এখানে একটা টি টেবিলের ব্যবস্থাও করা আছে, এবং এখানে দেখতে পাচ্ছ একটা আয়নাও আছে, বড় মাপের একটা আয়নাও আছে, যেখানে তোমরা পুরোটাই রেডি হয়ে সমুদ্রের সাইডে যেতে পারবে। এবং পুরোটাই খুবই ভালো হোটেলগুলো, একটাও যে হোটেল খারাপ আমি বলবো না। রুমগুলো দেখতে পাচ্ছ তোমরা, রুমগুলো অনেকটাই বড়। এবং চলো এর যে বাথরুমটা আছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বাথরুমটাও তুমি দেখো পুরোটাই ক্লিন বাথরুম আছে, কাঁচ থেকে শুরু করে ওয়াশ যেখানে হবে সেটাকে শুরু করে কোমোড পায়খানা থেকে শুরু করে পুরোটাই ক্লিন আছে, এবং এটাও মোটামুটি ভালোই বড় মাপের আছে। যে বাথরুমটা আছে ওটাই ভালো বড় মাপের। চলো আরো একটা নেক্সট যে রুম আছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যে ওটারও ভাড়া কত এবং ওখানে কি ফ্যাসিলিটি আছে পুরোটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এবং টিভি দেখতে পাচ্ছ পুরোটাই মানে এক কথায় অল ইন ওয়ান হবে, মানে কি একেবারে বেস্ট হোটেলের মধ্যে যদি পাও তোমরা বেলানি বাস একেবারে বেস্ট হোটেল পাবে। তাহলে চলো অন্য নেক্সট রুমে যাওয়া যাক। উপরের লাইটিং গুলো দেখো কতটা সুন্দর লাগছে, এবং বাইরের যে ভিউ জানলাগুলো আছে না, জানলাগুলো খুলে দিলে এতটাই সুন্দর ভিউ আসবে না, তোমরা ভাববে যে একটা অসাধারণ তোমরা একটা ভিউ পেয়ে যাবে। তাহলে দেখো গুটি গুটি পায়ে এগোচ্ছি, শেষেরটা নাহলে একটু পরেই করা যাক, তার আগে এই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি। এটাও দেখো রুমটা জাস্ট ওয়াও, অসাধারণ তোমরা লুক পাবে। এবং এখানে দেখো কতটাই সুন্দর লাগছে বাথরুমটা, জাস্ট বেড থেকে নামবে আর বাথরুমে যাবে, বুঝতে পারছো। চলো বাথরুম তো পরে দেখাচ্ছি, আগে দেখো এই আয়নাটা দেখে নাও কতটা সুন্দর লাগছে, দেখো আয়নাটা। আচ্ছা আমাকে কেমন লাগছে, একটু ডার্কনেস লাগছে না, এমনিতে কালো, আমি খুব একটা ফর্সা যে তা নয়। বাদ দাও, তোমরা আমাকে দেখতে হবে না, আমার কাজটাকে অবশ্যই তোমরা এপ্রিসিয়েট করো, যাতে আমার আরো কাজ করতে ভালো লাগে। এখানে দেখো একটা আলমারি দেওয়া আছে, খুবই ভালো মাপের একটা আলমারি, বড় আলমারি তোমরা পেয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ এসি আছে, প্রতিটা রুম এখানে তোমরা এসি হবে। এবং বেডটা আমার দেখে এমনই মনে হচ্ছে না, জাস্ট অসাধারণ। আরে ইয়ার এখানে দেখো কত সুন্দর একটা আলনা দেওয়া আছে ছোট্ট, যেটা সচরাচর কোনো হোটেলে পাওয়া যায় না। সচরাচর তোমরা কোনো হোটেলে হট করে তোমরা এই আলমারিগুলো পাবে না। এবং এখানে দুটো করে গ্লাস দেওয়া আছে, কি করতে দেওয়া আছে তোমরা বলো? পান করার জন্য, জাস্ট জল পান করার জন্য, অন্য কিছু তোমরা ভেবো না। এখানে ল্যান্ডলাইন ফোন আছে, এখানে একটা এলইডি টিভি আছে, যেখানে পাঠানকে দেখাচ্ছে, ইউসুফ পাঠান ইলেকশনে দাঁড়িয়েছে রাজনীতিতে, তাই চলো ওসব ছেড়ে দিয়ে আমরা এখন রুমগুলোকে দেখালাম তোমাদেরকে। এবং চলো এর যে বাথরুমটা আছে না ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখো বাথরুম, জাস্ট লুকিং এ ওয়াও, তাছাড়া আর অন্য কোনো কথা হবে না। এই যে দেখতে পাচ্ছ প্রতিটা জিনিস খুবই ক্লিন এন্ড সাফ আছে, প্রতিটা জিনিস। এবং বেডটা দেখো খুবই সুন্দর বেডটা, তোমরা নিজেরাই বলো বেডটা কেমন আছে, বেডটা ভালো কিনা? খুবই সুন্দর বেডটা, দেখো অসাধারণ সুন্দর লাগছে বেডটাকে, তো আমার তো খুবই ভালো লাগছে। এটার ভাড়া আছে 1700 টাকা প্লাস জিএসটি, কিন্তু রুমটা অসাধারণ সুন্দর। এবং তোমরা নিজেরা দেখো তারপরে বলবে। তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করে একটু তোমরা বার্গেনিং অবশ্যই করবে, আমি নিজে তোমাদেরকে বলছি, তোমরা কেউ বার্গেনিং করতে ভুলবে না, অবশ্যই তোমরা বার্গেনিং করবে। তাহলে চলো নেক্সট যে রুমটা আছে না ওটা ভালো, এবং ওর যে বেডটা আছে না একটু আলাদা স্টাইলে আছে, চলো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো তাহলে এই রুমটা দেখা যাক, অন্য একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই রুমটা আমি তোমাদেরকে বলেছিলাম যে রুমটা একটু আলাদা টাইপের এবং বেডটা আলাদা, তাহলে চলো তোমাদেরকে দেখানো যাক নাকি। তাহলে দেখো আমি একটু একটু করে দেখাচ্ছি। তোমাদের সাথে কি ছোট বাচ্চা আছে? তোমরা কি গ্রুপে আসছো?
বলো বলো, লেট না করে কমেন্টে অবশ্যই লেখো। কি হলো, বেডটা একটু আলাদা স্টাইলে পেলে তো? সব বেডগুলো একই রকম তোমাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু এই বেডটা পুরোটাই আলাদা রকম দেখালাম। কেমন লাগছে বেডটা? একটা তো কমেন্ট চাই নাকি? কমেন্ট না করলে কিন্তু চলবে না, একটা কমেন্ট চাই তোমাদের জন্য আমার এই ভিডিও করা, এবং একটা কমেন্ট চাই। দেখো এখানে তোমাদের বাচ্চারা শুতে পারবে, বাচ্চারা না, এখানে হাজবেন্ড ঘুমাবে নাকি? এখানে বাচ্চা আর ওয়াইফ ঘুমাবে, আর এখানে হাজবেন্ড। ঠিক বললাম না ভুল বললাম? না, এখানে বাচ্চা ঘুমাবে, হাজবেন্ড ওয়াইফ এখানে ঘুমাবে। তোমরাই বলো কমেন্টে। অবশ্যই তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকলাম। বেডটা দেখো অসাধারণ সুন্দর লাগছে। এটা 4 বেড আছে। এটা দেখতে পাচ্ছি যখন 3 বেড, তোমরা 4 বেডও পেয়ে যাবে। তার মানে বুঝতে পারছো, 3 বেড 4 বেড তোমরা মানে কি একেবারে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তোমরা যেরকমটা চাইবে সেরকমটা পাবে। এটাও দেখতে পাচ্ছ এসি আছে, এটার প্রাইস আছে 1850, আর প্লাস আছে জিএসটি। 1850 সঙ্গে জিএসটি, কিন্তু রুমটা অসাধারণ সুন্দর এবং ক্লিন এতটাই তোমরা দেখতে পাচ্ছ। চলো এর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। আর যদি তোমরা সিজনের সময় আসো তাহলে এই রেটটা পাবে, যদি তোমরা অফ সিজনের সময় আসো তাহলে তো একটু তোমাদের ডিসকাউন্ট করাই যাবে। তাহলে তোমরা যদি এসে কেউ বলো যে আমি আমার ভিডিও দেখে এসো, দীঘা বয় ভিডিও, আমার নাম হচ্ছে সাগর, তোমরা হয়তো আমার চ্যানেলটা জানতে পারবে। যদি বলো যে সাগরের ভিডিও দেখে এসেছি কিংবা দীঘা বয়ের ভিডিও দেখে এসেছি, দীঘা বয় বলবে, ওটাই বেস্ট হবে মনে হচ্ছে আমার চ্যানেলের নাম বললে। তোমাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আর প্রতিটা ডিসকাশন আমার নাম্বার অবশ্যই থাকবে। তোমরা আমাকে কল করে গালাগালি না করে যদি কোনো ভালো কথা থাকে তাহলে অবশ্যই বলতে পারো, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে। দেখো বাথরুমটাও আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বাথরুমটাও দেখিয়ে দিলাম। এই যে দেখো, ভালোই লাগে আমার জাস্ট তোমাদের জন্য ভিডিও করতে এবং তোমাদের সঙ্গে কথা বলতে। আমাকে তো সত্যি কথা বলতে না, বেডটা অসাধারণ সুন্দর লাগছে। যদি আমাকেও কেউ অফার করতো যে এতটা মেহনত করছি তোমাদের জন্য, কিন্তু কি করবো বলো, কেউ আর অফার করছে না। তাহলে তোমাদের জন্য যে এই ভিডিওটা করা, আমি কি সাকসেস পাবো ভিডিওটার মধ্যে? যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে নিশ্চয়ই অবশ্যই পাবো। এবং তোমাদেরকে রুমটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। আমাকে তো রুমটা অসাধারণ সুন্দর লাগছে দেখো। তাহলে তোমাদের সবাইকে আজকে ভিডিওটা কেমন লাগলো? হোটেলের যে আমি হোটেলের ইন্ট্রোডাকশন করলাম নাকি, হোটেলের প্রতিটা রুমে তোমাদের সঙ্গে আমি ইন্ট্রোডাকশন করিয়েছি, এবং রুমগুলো কেমন তোমরা অবশ্যই জানাবে, এবং একটা করে কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করো বা নাই করো আমার তাতে কোনো অসুবিধে নেই, বাট তোমরা এনার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এনারা এতটাই হেল্পফুল, এবং এনাদের যে নেচারের যদি কথা বলি না, খুবই ভালো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি। অন্য নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমি অবশ্যই কোনো ভালো হোটেলের সন্ধান নিয়ে আসবো, কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তোমরা কি উদয়পুর সি বিচের ভিডিও দেখতে চাও? তাহলে একটা করে কমেন্ট করো, আর আমি উদয়পুর সি বিচের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো।